তারপরেও ঋণ যখন শোধ হয় না, তখন আরেক সমিতির থেকে টাকা নিয়ে একটু সুদ দেয়। এখন কি হয়েছে, একটু পরিষ্কার পোশাক পরে পরিশ্রম করে, এই পরিশ্রমটাই যদি ও এই সুদ না নিয়ে করতো, ও এমনি সত্তর হয়ে যেত। কিন্তু আমরা অলস, কর্ম আমাদের দেশে খারাপ মনে করা হয়। আমাদের সন্তানেরা আরব দেশে যে মেথরের চাকরি করে 3 লাখ 4 লাখ টাকা খরচ করে, কারণ বাংলাদেশে কাজ করলে নাকি বংশের মান থাকে না। তো যিনি বলছিলাম, লম্বা বলতে গেলে দেরি হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৈশোরে কর্ম করতেন, তিনি কর্মমুখী ছিলেন, তার সাহাবীরা কর্মমুখী ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মান আনফুসিহিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সবাই নিজের কর্ম নিজে করতেন। কেন্দ্রে কাজ করতেন, ব্যবসায় কাজ করতেন, পরের বাড়িতে কাজ করতেন, কাজ করতেন। আমরা কাজ শিখলাম না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জন সবচেয়ে প্রসিদ্ধ জান্নাতের সংবাদ পাওয়া সাহাবীদের একজন, হিজরত করে মদিনায় গেলেন খালি হাত, অসহায়, একেবারে নিঃস্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যে আনসারীর সাথে ভাই বানিয়ে দিলেন, ওই আনসারী বললেন, ভাই আপনি আমার ভাই, রক্তের ভাইয়ের চেয়েও বড় ভাই। আমার জমি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার বাড়ি আছে, অর্ধেক আপনি নিয়ে নেন। আমার 2টো বউ আছে, একটা তালাক দিতে, আপনি বিয়ে করে নেন। আব্দুর রহমান ইবনে আউফ কি বললেন, ভাই আপনার জমিতে আল্লাহ বরকত দিক, আপনার বাড়িতে আল্লাহ বরকত দিক, আপনার আহাল পরিবারে আল্লাহ বরকত দিক, আমার কিচ্ছু লাগবে না ভাই। মদিনার বাজারটা কোন জায়গায় একটু বলে দেন। দুল্লুল রাসূল মদিনা, মদিনার বাজারে যে 2 টাকার সওদা নিয়ে বাজার করতে বসলেন, কেনেন আর বেচেন, কেনেন আর বেচেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের আগে তিনি আরব বিশ্বের সবচেয়ে বড় একজন ধনী হয়ে গেলেন।